1.2। কিভাবে তোমাদের সৃজনশীল অঙ্ক আসবে পরীক্ষাতে এবং তোমাদের কিভাবে অ্যান্সার করতে হবে, কিভাবে অ্যান্সার করতে হবে। দেখো 17 নম্বর অঙ্ক। কত নম্বর অঙ্ক? 17 আমরা ক নম্বর অঙ্ক করবো। ক নম্বর অঙ্ক বলতে ক। তোমাদের সৃজনশীলতে একটা উদ্দীপক দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? একটা উদ্দীপক দেওয়া থাকবে। এই উদ্দীপকের আলোকে কটা প্রশ্ন হবে? তিনটা। কটা? তিনটা। ক, খ, গ। কতে নাম্বার থাকবে 2। কতে কত নাম্বার থাকবে? 2। খতে থাকবে 4, গতে থাকবে 4। তাহলে 4 এর 4 8 আর দিয়ে 10 নম্বর থাকবে। মোট কত নম্বর থাকবে? 10 নম্বর থাকবে। আর ক নম্বর প্রশ্নটা উদ্দীপকের আলোকে হতেও পারে, নাও হতে পারে। উদ্দীপকের আলোকে হতেও পারে, নাও হতে পারে। একটা দেখি। দেখো 17 ক নম্বর অঙ্ক বলছে প্রমাণ করো যে x² - √3x = 1। মানে x² - √3x = 1। এখন এটা আমাদের প্রমাণ করতে বলছি, তাহলে আমরা কি করবো? উদ্দীপকের আলোকেই কিন্তু প্রমাণ করতে হবে। দেওয়া আছে উদ্দীপকটা আমাদের, দেখবো দেওয়া আছে। দেওয়া আছে x - 1/x = √3। চলে গেলাম x - 1/x = √3। এখন এখানে আমরা প্রমাণ করবো, বা আমরা যদি এখানে লসাগু করি এখানে x, এখানে আছে 1। কি আছে এখানে? 1 আর x এর লসাগু হবে x। এই x দিয়ে 1 ভাগ করলে হয় x, আর x দিয়ে x গুণ করলে হয় x² মাইনাস x দিয়ে x ভাগ করলে 1 হচ্ছে এখানে হবে 1 ইকুয়াল এখানে কি হবে? √3। কি হবে? √3। বা এখন আমরা আড়াই গুণ করবো, মানে নিচের সঙ্গে উপরের গুণ, উপরের সঙ্গে নিচের গুণ, এটাকে বলা হয় আড়াআড়ি গুণ। তাহলে এখানে 1 আছে, 1 দিয়ে যদি আমি গুণ করি তাহলে ওইটা থাকবে x² - 1 ইকুয়াল এই √3 দিয়ে x গুণ করলে হবে √3x। কি হবে? √3x। এখন আমাদের প্রমাণ করতে বলছে অতএব x² - এইটা যদি ডান পাশের সংখ্যা, বাম পাশে যদি নিয়ে আসি প্লাস থাকলে কি হবে? মাইনাস। তাহলে এখানে হবে -√3x। কি হবে? √3x ইকুয়াল এই 1টা বাম পাশে আছে -1, এটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে? +1। দেখো আমাদের এটা চাইছে x² - √3x = 1। আমাদের কিন্তু এটা প্রমাণিত হয়ে গেছে। কি প্রুফ? PROVE। ওকে, বুঝে গেছে? এভাবে তোমাদের ক নম্বর অঙ্কটা ছোট, এখানে 2 নম্বর থাকবে।